पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् अति कोमल काञ्चन दीर्घतनुं तनुनिन्दित हिममृणालमदं मदनार्बुदवन्दित चन्द्रपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं निजा सेवक तारक रंजि विधुं विधुताहितहुं कृत सिंहवरं वरणागत बालिश छन्दपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय, श्रील गुरु महाराज जी की जय, दशमदस्थन आचार्य वृंद की जय, वैष्णव वृंद की जय, भजनंदी समागत भक्त वृंद की जय, समर्चरण दंडवत प्रणाम। श्री श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि चतुर्थ परिच्छेद नामापराध साधु निंदा। गतकाल आमरा पढ़ेছি वर्णाश्रम लिंग नाना प्रकार बेश द्वारा साधुत्व হয় না, কৃষ্ণৈক শরণই সাধু লক্ষণ। বর্ণাশ্রম চিহ্ন নানা বেশের রচনা, সাধুর লক্ষণে কবু না হয় গণনা। শ্রীকৃষ্ণ শরণাগতি সাধুর লক্ষণ, তার মুখে হয় কৃষ্ণ নাম সংকীর্তন। গৃহী ব্রহ্মচারী বানপ্রস্থ ন্যাসী ভেদে, শূদ্র বৈশ্য ক্ষত্র বিপ্রগণের প্রভেদে, সাধুত্ব কখনো নাহি হইবে নির্ণীত, কৃষ্ণৈক শরণ সাধু শাস্ত্রের বিহিত। এই হচ্ছে শ্রীল ঠাকুর মহাশয়ের উপদেশ। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের বাক্য উদ্ধৃত করে ঠাকুর মহাশয় এই কথাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কে গৃহী, কে ব্রহ্মচারী, কে বানপ্রস্থী বা কে সন্ন্যাস আশ্রমে আছেন, কে শূদ্রকুলে উদ্ভূত হয়েছেন, কে বৈশ্য ক্ষত্র কিংবা ব্রাহ্মণকুলে উদ্ভূত হয়েছেন, এই সব দিয়ে কখনো সাধুত্ব নির্ণীত হয় না। সাধুত্ব নির্ণয়ের একটি মাপকাঠি, সেটা হচ্ছে কৃষ্ণৈক শরণ। যদি কেউ কৃষ্ণৈক শরণ হন এবং তিনি গৃহস্থ আশ্রমে থাকেন, তিনি সাধু। ন্যাসী অর্থাৎ সন্ন্যাসাশ্রমে থেকে যদি কেউ কৃষ্ণৈক শরণ হন, তিনি সাধু। কেবল সন্ন্যাসী বলেই তিনি সাধু নন, তাকে কৃষ্ণৈক শরণ হতে হবে, তবে তিনি সাধু। আমরা কিন্তু কৃষ্ণৈক শরণ কোনো সাধু যদি গৃহস্থ আশ্রমে থাকেন, তাকে আমরা সম্মান করি না, সাধারণত কম সম্মান করি, অনিগৃহী। কৃষ্ণৈক শরণ যদি কেউ সন্ন্যাস বেশে থাকেন, তার কৃষ্ণৈক শরণত্ব না দেখে কেবল সন্ন্যাসিত্ব দেখে তাকে সম্মান করার চেষ্টা করি। আর যদি কৃষ্ণৈক শরণ না হন, কিন্তু তিনি ব্রহ্মচারী অনেকদিন আছেন, বিবাহাদি করেন নাই, আমরা ভোগে লিপ্ত, তিনি তো ভোগ করেন নাই, এই চিন্তা করে তাকে সম্মান করি। কিন্তু তার মধ্যে কৃষ্ণৈক শরণত্ব আছে কিনা, তিনি কৃষ্ণ একমাত্র কৃষ্ণের শরণ গ্রহণ করেছেন কিনা, এই গুণ আমরা দেখি। এইটাই কিন্তু সাধু নির্ণয়ের একমাত্র মাপকাঠি, আর কোনো মাপকাঠি নেই। এরকম দেখা গেছে, গৃহস্থ আশ্রমে ছিলেন কিন্তু মহাবৈষ্ণব, উত্তম বৈষ্ণব, তার প্রতি সম্মান করা হয়নি, এরকম অনেক দেখা যায়। এটা দুর্ভাগ্যজনক। আবার আশ্রমে সন্ন্যাস নিয়েছেন কিন্তু ভগবত ভক্তির লেশ মাত্র নেই, তিনি কৃষ্ণৈক শরণ নন, তিনি অন্যান্য বস্তুর শরণ নেন, কিন্তু তাদেরকে আমরা সাধু মনে করি। আমরা এইসব আলোচনা কেন করছি? আমরা কিন্তু কারোর দোষ গুণ বিচার করতে আসিনি। ঠাকুর মহাশয় এখানে যা লিখেছেন সেটা পড়ছি, কোনো দোষ গুণ বিচারের আমাদের কোনো উদ্দেশ্য নেই। এইসব কথা আমরা পড়ছি শ্রী হরিনাম চিন্তামণি থেকে, যাতে আমরা শুদ্ধ সাধুকে নির্ণয় করে তার সঙ্গে যেরকম ব্যবহার করা দরকার মহাপ্রভুর আদেশ অনুসারে, সেইটা যাতে করতে পারি, সেই জন্য আমরা এইসব পড়ছি। আমরা বলতে আসিনি যে ইনি সন্ন্যাসী কিন্তু এনার মধ্যে কৃষ্ণৈক শরণত্ব নেই, কিরকম সাধু, কি উনি, বলার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি তার সঙ্গ করব, কি করব না, আমার মঙ্গলের জন্য আমি এখানে চিন্তিত। এর আগে আমরা শ্রী বৃহৎ ভাগবতামৃতে পড়লাম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি
উপলক্ষে যে আমরা পড়ছিলাম, সেখানে ছিল সনাতন গোস্বামীপাদ বলেছেন, নারদ গোস্বামী গোপকুমারকে যে বলছেন যে তিনিই প্রাজ্ঞ যিনি নিজের যে উদ্দেশ্য সেটা কিভাবে সুসফল করা যায় সেটা জানেন, সেইটার জন্য তাকে করতে হবে। আমরাও সেইটাই চাই, নিজের মঙ্গল চাই, পৃথিবীর লোকের দোষ ধরে আমরা ঘুরে বেড়াতে চাইছি না, আমরা নিজের মঙ্গল চাই, সেই জন্য আমরা এসব করছি। এতে কি হবে, আমরা সৎ সাধুকে চিনতে পেরে তার সঙ্গে সেই রকম ব্যবহার করতে পারব, আর অসৎসঙ্গকে তাকে চিনতে পারব। বাইরে সাধুর বেশ, কিন্তু অন্তরে সাধু বিরোধী, কৃষ্ণ বিরোধী, ভগবত সেবা বিরোধী, গুরুবর্গের বিরোধী, শুদ্ধ শাস্ত্রের বিরোধী, সেরকম ব্যক্তিকে চিনতে পেরে আমরা তাদের সঙ্গ পরিহার করতে পারবো। এই উদ্দেশ্যে আমরা পড়ছি, আমরা জগতের সমালোচনা করতে বসিনি। আমার যেসব দোষ আছে সেইগুলো গিয়ে শুদ্ধ সাধু সঙ্গ করলে সেই সব দোষ চলে যাবে। কি করে সম্ভব? শুদ্ধ সাধু কোথায় পাবো? সাধু বেশধারী কিন্তু অসাধু, তাকে সাধু মনে করে সঙ্গ করলাম, অনেক প্রণামী দিলাম, তাদের সঙ্গে যাতায়াত করলাম, তাদের সঙ্গে কথা বললাম, ভালো সম্পর্ক করলাম, বাড়িতে ডেকে এনে খাওয়ালাম, অনেক কিছু করলাম, কিন্তু আমার দোষগুলো সব গেল না, কারণ শুদ্ধ সাধুর সঙ্গ করিনি। সেইটা যাতে না হয়। আবার অনেকে ঠকেও যাচ্ছেন, ব্যক্তিগতভাবে অনেকে ঠকে যাচ্ছেন, চিটেড হয়ে যাচ্ছেন। তাই তো হবে, সাধু বেশধারী অসাধুর সঙ্গ করলে আমরা তো ঠকেই যাবো, সাধু মনে করে ব্যবহার করতে যাবো, তারপর তিনি আমার সঙ্গে অসাধুর ব্যবহার করবেন। এইটা যাতে না হয় সেই আমরা চেষ্টা করছি। জ্বর মাপার একটাই উপায়, গায়ে উত্তাপ, গায়ে উষ্ণতা আছে কিনা, জ্বর হয়েছে কিনা মাপার একটাই উপায়, সেটা হচ্ছে থার্মোমিটার। এখানে এই কৃষ্ণৈক শরণ, তিনি সাধু, তিনি আর গৃহী না সন্ন্যাসী দেখা যায় না। এর আগে আমরা পড়েছি, অন্যান্য প্রবন্ধেও পড়েছি, যেখানে ঠাকুর মহাশয় বলেছেন যে ভক্তির তারতম্যেই ভক্তের তারতম্য, বর্ণ, আশ্রম ইত্যাদি আর কোনো বিষয়ে ভক্তের তারতম্য হয় না। আমরা যতক্ষণ এই জিনিসটা বুঝতে না পারবো ততক্ষণ আমরা অসাধু সঙ্গ করে সাধু সঙ্গ করলাম মনে করে হাত গুটিয়ে বাড়িতে বসতে হবে। এরপর ঠাকুর মশাই বলছেন, তাহলে এর আগে যে গৃহী সন্ন্যাসী হলো, এরপর গৃহী সাধুর লক্ষণ বলছেন। গৃহী সাধু লক্ষণ, রঘুনাথ দাসে লক্ষ্য করিয়া সেবার, গৃহী সাধু জনে শিখায়ছ এই সার। স্থির হয়ে ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য ছাড়ো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তর নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অচিরে শ্রীকৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এইখানে শ্রী ঠাকুর মশাই বিস্তার করেছেন এই পদটির। রঘুনাথ দাসের লক্ষ্য করিয়া সেবার, কি বলেছেন? রঘুনাথ দাস গোস্বামী কায়স্থ কুলতিলক, সপ্তগ্রামবাসী। দাস গোস্বামী বলিয়া যিনি 6 গোস্বামীর মধ্যে পরিগণিত, অর্থাৎ ষড় গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ, সপ্তগ্রামে তার আবির্ভাব। কায়স্থ কুলতিলক, ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন নাই, তিনি কায়স্থ কুলে উদিত হয়েছেন, এই জন্য তাকে কায়স্থ কুলতিলক বলা হয়েছে, মুকুটমণি। এরপর আরেকটি পদের বিস্তার করেছেন ঠাকুর মশাই, মর্কট বৈরাগ্য ছাড়ো লোক দেখাইয়া। এইটির সেখানে ঠাকুর মশাই বলছেন, অন্তরে বৈরাগ্য বিষয়ে নিষ্ঠা জন্মে নাই, অথচ কৌপিন বহির্বাসাদি বাহ্যে ধারণ করা হয়, ইহাই মর্কট বৈরাগীর চিহ্ন। সহজ সরল সংজ্ঞা, ডেফিনেশন। অন্তরে বৈরাগ্য বিষয়ে নিষ্ঠা জন্মে নাই, অথচ কৌপিন বহির্বাসাদি বাহ্যে ধারণ করা হয়, ইহাই মর্কট বৈরাগীর চিহ্ন। আমরা কি কেউ মর্কট বৈরাগী দেখেছি? এই বলতে গেলে আবার কেউ জিজ্ঞেস করে, থাক বৈষ্ণব অপরাধ করে দরকার নেই, বৈষ্ণবের কথা বলা হচ্ছে না, আমরা এখানে বৈষ্ণবের কথা বলি না। এখানে ঠাকুর মশাই মর্কট বৈরাগীর সংজ্ঞা দিয়েছেন। মর্কট বৈরাগীকে মর্কট বৈরাগীই বলতে হবে। মর্কট বৈরাগীকে যদি বৈষ্ণব বলা হয় তাহলে বৈষ্ণব পদের অবমাননা করা হয়, আর মর্কট বৈরাগীকে যদি মর্কট বৈরাগী বলা হয় তাহলে বৈষ্ণব অপরাধ হয় না। এইটাকে দয়াপূর্বক, আমার প্রতি কৃপাপূর্বক কেউ মনে করবেন না যে এই যে এখন বৈষ্ণব অপরাধ শুরু হচ্ছে, মোটেই নয়, আমরা বৈষ্ণবের কথাই বলি নাই। অন্তরে বৈরাগ্য বিষয়ে নিষ্ঠা জন্মে নাই,
অর্থাৎ সেই বিপ্রলম্ভ প্রেম প্রাপ্ত হন নাই, বিপ্রলম্ভ প্রেম প্রাপ্ত হয়েই তো সব পরিত্যাগ করে বনে চলে যান। কোন মন্দিরে যাচ্ছি, সেখানে আমার কিরকম প্রতিষ্ঠা হবে, কোন ঘরটি পাবো, কতগুলো বাথরুম থাকবে, এই চিন্তা করে তো আর কেউ মিশন দিতে আসেন না। অন্তরে যখন বিপ্রলম্ভ প্রেমের উদয় হয় গৌর নিত্যানন্দের কৃপায়, তখন তিনি সব পরিত্যাগ করে বনে চলে যান। এই অন্তরে বিপ্রলম্ভ প্রেমজনিত বৈরাগ্য নিষ্ঠা হয় নাই এই রকম ব্যক্তি, যিনি বাইরে কৌপিন পরে নিয়েছেন, বহির্বাস পরে নিয়েছেন, তিনি হচ্ছেন মর্কট বৈরাগী। এই মর্কট বৈরাগী সম্বন্ধে আমরা আগে শ্রীল ঠাকুর মহাশয়ের কিছু প্রবন্ধের অংশ থেকে আমরা পড়েছি, পরবর্তীকালেও পড়ব। এইটা আমাদের আগে বোঝা দরকার। আমরা মর্কট বৈরাগীদেরকে সাধু মনে করে সঙ্গ করছি, এবং মর্কট বৈরাগীকে শ্রীল ভক্তিনাথ ঠাকুর পরিচয় করিয়ে দিতে চাইছেন, চিনিয়ে দিতে চাইছেন। আমরা কানে আঙুল দিয়ে বলছি না না বৈষ্ণব ব্রত করবো না, বলছেন না, কে বলবেন? আমরা করছি না, কেউ বলতে চান? মর্কট বৈরাগীকে যদি মর্কট বৈরাগী বলা হয়, তখন বাকি সব লোকেরা কানে আঙুল দিয়ে বলছে না না আমরা বৈষ্ণব ব্রত করবো। ঠাকুর মশাই বলছেন, ঠাকুর মশাই কথাটা আমরা কানে ঢুকতে দিচ্ছি না, আঙুল দিচ্ছি না। মুখে আপনি বলতে পারেন, আর কেউ বলতে পারেন, কারোর কণ্ঠস্বর দিয়ে কথাটা আসতে পারে, কারোর কণ্ঠস্বর দিয়ে কথাটা আসতে পারে, কিন্তু সংজ্ঞাটা তো দিয়েছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। সেইটা শুনতে গিয়ে আমাদের এত আপত্তি কেন? আমরা কানে আঙুল দিচ্ছি কেন? ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কথা শুনবো না বলে কানে আঙুল দিচ্ছি কেন? এই জন্য তো আমাদের মঙ্গল হচ্ছে না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের মতো নিত্যসিদ্ধ গৌর পার্ষদ, শ্রী গৌরাঙ্গের পারিষদ, তার কথাটা শুনবো না বলে কানে আঙুল দিচ্ছি না? অবশ্যই দিচ্ছি। এইখানে হয়তো দিলাম না, কারণ গ্রন্থ খোলা আছে পড়ছি বলে, কিন্তু এই বিষয়ে আলোচনা করতে যদি দেখা যায়, এই দেখো ইনি কৌপিন বহির্বাস পড়েছেন, কিন্তু গোপনে স্ত্রী সঙ্গাদি করেন, শারীরিকভাবে না করলেও মনে মনে করেন, একই বিষয় হয়ে গেল। কৌপিনটি পড়াই হয় নাই, আবার বাহ্যত খুলে রেখে দিয়ে স্ত্রী সঙ্গ করে নিয়ে আবার স্নান করে কৌপিনটি পরে নিচ্ছেন। লজ্জার কথা। কিন্তু তাদের কি আমরা গিয়ে প্রণামী দিচ্ছি না? তাদের আনুগত্যে আমরা এই পরিক্রমা আদি করছি না? তাদের আনুগত্যে আমরা কীর্তন আদি করছি না? তারা মূল গায়ক, আমরা গিয়ে বসে গাইতে শুরু করে দিচ্ছি। এই করে কি আর গৌর নিত্যানন্দের ভজন হয়? শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় এই কথাটা আমরা বেশিরভাগ দেখলে দেখা যাবে জানিই না। আর বলতে গেলে বলবে থাক আর সন্ন্যাসীর অপরাধ করবো না, ধামে রয়েছেন তো, তিনি তো ধামে রয়েছেন, যতই হোক তোমাকে এসব নিয়ে কথা বলতে হবে না, ধামবাসী তুমি, এসব তুমি তোমার নিজের দিকটা দেখো, এই কথা বলবেন। এর আগে আমরা শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার সময়ে আমরা যে নবদ্বীপ ধাম মাহাত্ম্য শুনেছি, সেখানে ঠাকুর মশাই বলেছেন যে এরা ধামবাসীই নয়, প্রৌঢ়া মায়া আর বৃদ্ধ শিব, এনারা ধামের ওপর বহিরঙ্গা মায়ার জাল বিস্তার করে দিয়েছেন, সেই জালের উপরে আমরা বাস করছি, এইসব লোকগুলো বাস করছে মর্কট বৈরাগীরা। অতএব এনারা মঠবাসী, ধামবাসী, মিশনবাসী, বৃক্ষতলবাসী, বনবাসী, পর্বতবাসী, গঙ্গাতীরবাসী নন। এনারা গৌর নিত্যানন্দের কেউ নন। এনারা কলির জন, কলির পরম্পরার লোকেরা। তারা কলি সেজে বা ম্লেচ্ছ জবন সেজে আসেনি। কলি পরম্পরার লোকেরা বৈষ্ণব বেশে এসেছে। শ্রীল প্রভুপাদ বলেছেন, গৌরাঙ্গ দাসের বেশ, মায়াবাদ উপদেশ গ্রহণ করিয়া কলিরাজ। বলেন নাই? কলি কার বেশে এসছে? জবনের বেশে এসছে, বাদশার বেশে এসছে, ফকিরের বেশে এসছে, ম্লেচ্ছের বেশে এসছে না। কলি বিশেষত বৈষ্ণব বেশে এসছে, গৌরদাস বেশে এসছে। এই গৌরদাস বেশ ধারণকারী, গৌরদাসের অবমাননাকারী মর্কট বৈরাগীদের আমরা চিনতে পারছি না, ঠকে যাচ্ছি। কেউ মানসিকভাবে ঠকে যাচ্ছেন, কেউ শারীরিকভাবেও ঠকে যাচ্ছেন। শারীরিকভাবে ঠকে গেছেন মর্কট বৈরাগীদের কাছে, এরকম ব্যক্তিও আছেন। কি বলতে চাইলাম নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন, এর চেয়ে ভেঙে বলতে পারবো না। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় মর্কট বৈরাগীর চিহ্ন বলেছেন। অন্তরে প্রেম বিপ্রলম্ভ, এবং সেই কারণে বৈরাগ্য বিষয়ে নিষ্ঠাদি হয় নাই। এই যে বাচ বেগং, মনস ক্রোধ বেগং, জিহ্বা বেগম, উদরবস্থ বেগম, এতান বেগাঞ্জ বিষয়িত ধীর সর্বামপিং পৃথিবীং শীর্ষাৎ। বাক্যের বেগ, মন এবং ক্রোধের বেগ, আর জিহ্বা উদর উপস্থ বেগ। বাক্যের বেগটা হচ্ছে বাক্য, মন এবং ক্রোধের বেগটা হচ্ছে মনোবেগ, আর জিহ্বা উদর উপস্থ একটার সঙ্গে একটা জড়িত। জিহ্বার লালসে আমরা ভালো ভালো স্বাদের বস্তু অনেকটা খেয়ে ফেলি,
অনেকটা খেয়ে ফেললে উদরবেগ হয়, অর্থাৎ পেটটা ভরে যায়। আর যখন পেটটা ভরে যায় তখন আমাদের উপস্থ বেগ আসে। এই জিহ্বা উদর উপস্থ, এটাকে কায় কায় অর্থাৎ শরীরের বেগ বলেছেন। কায় মনোবাক্য, কায়ে আছে জিহ্বা উদর উপস্থ, মনে আছে মন আর ক্রোধ, আর বাক্যে আছে বাক্য। এই 3 প্রকারের 6টা বেগ যিনি ধারণ করতে সমর্থ হয়েছেন তিনি গোস্বামী, এবং তিনি পৃথিবীর গুরু হতে পারেন। পৃথিবীকে তিনি শাসন করতে পারেন, অর্থাৎ পৃথিবীকে তিনি শিষ্য করতে পারেন। শাসন যে মানে সে শিষ্য, প্রভুপাদ বলেছেন পৃথিবী শিষ্যা, অর্থাৎ পৃথিবীকে তিনি শিষ্য করতে পারেন। সমগ্র পৃথিবী তার কাছে সে আশ্রয় নিতে পারে। এই জন্য এইরকম মহাবৈষ্ণবকে জগৎগুরু বলা হয়। কায় মন এবং বাক্যকে দণ্ড দেয়া মানে কৃষ্ণেতর বাক্য না বলা, নিজের ভোগের কথা অপরের ভোগের কথা না বলা, গ্রাম্য কথা না বলা, এটা হচ্ছে বাক্যবেগ দমন। মনোবেগ দমন, মনের দ্বারা আমরা যে ভোগের মনন করি বা ত্যাগের মনন করি, অনেকেই বেশিরভাগ আমরা ভোগের চিন্তা করি, এটা মনোবেগ। আবার কেউ কেউ সেই ভোগে ক্লান্ত হয়ে ত্যাগের চিন্তা করেন। কতদিন না খেয়ে থাকা যায়, পায়ে জুতো না পরে কতটা চলা যায়, কতটা ছেঁড়া খোড়া বা অল্প বস্ত্র পরা যায় বা না পরা যায়, এই ত্যাগের। কেউ 3 দিন পর খান, কেউ 4 দিন পর খান, কেউ খানই না, কেউ কাপড় চোপড় অল্প পরেন, কেউ পরেনই না, এই ত্যাগের চিন্তা, এটাও মনোবেগ। ক্রোধবেগ কি? যখন আমার ভোগের অসুবিধা হচ্ছে তখন যে ক্রোধের উৎপত্তি হয় সেটা ক্রোধবেগ। বা আমি ত্যাগ করতে চাই, ত্যাগের অসুবিধা হয়ে গেল, আমি রেগে গেলাম, এটা ক্রোধবেগ। এই ক্রোধবেগ এবং মনোবেগ দুটো মিলে মনের অধীন। প্রাকৃত বস্তু মনে করে খাওয়া দাওয়া করা। গতকাল আমরা এই প্রসাদ অপ্রসাদ নিয়ে কিছু আলোচনা করেছি। অনেকে মনে করে ভেজিটেবল হলেই তো হলো, ফল দিচ্ছে তাও কি নেওয়া যাবে না? আমরা প্রশ্ন করেছি, ফল দিচ্ছে দেবীর প্রসাদ তাও কি নেওয়া যাবে না? আমরা মনে করি ভেজিটেরিয়ান হলেই হলো, রেস্টুরেন্টে খাওয়া যেতে পারে যদি ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুন না থাকে, মাছ মাংস না থাকে, রেস্টুরেন্টে খাওয়া যায়। এরকম দেখা যাচ্ছে মুম্বাই সব, এরকম IIT IIM এর সব ছাত্ররা এসে গেছিল, এসে গিয়ে তারা গোটা মুম্বাই প্রচার করছিল। খাওয়া দাওয়া কিন্তু তারা রেস্টুরেন্টে করতো। আবার আমি বলেছিলাম খাই না, খাবো না, যেতে পারবো না বলে তারা আবার কমপ্লেন করেছিল যে একে ডাকলাম এখানে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে না। তখন সেই একজন যারা ব্রহ্মচারী প্রচারাধিকার বলছে থাক, যে খাচ্ছে না তাকে আর বলতে হবে। তারা খায়, তারা পেঁয়াজটা সরিয়ে রেখে খায়। যাই হোক, এই যে প্রসাদ, তথাকথিত প্রসাদ, যেটা সত্যিকার প্রীতির সঙ্গে ভগবানকে ভোগ দেওয়া হয় নাই, অতএব সত্যিকার প্রসাদ নয়, সেটাও ভেজিটেরিয়ান বলে বা ঠাকুরের প্রসাদ বলে খেয়ে নেওয়া হচ্ছে। প্রাকৃত বস্তু খাওয়ার ইচ্ছা হচ্ছে, এইগুলো হচ্ছে জিহ্বাবেগ। তারপর বেশি খাওয়া হচ্ছে উদরবেগ। আর এই দ্য আর্জ অফ জেনিটালস, উপস্থবেগ। এই কায় মনোবাক্যের 6টা বেগ যিনি দমন করেছেন তিনি গোস্বামী। তিনি সন্ন্যাসাদি নেবেন, তিনি কৌপিনাদি পড়বেন, বহির্বাস পড়বেন। এইটা যাদের হয় নাই এদেরকে মহারাজ বা গোস্বামী বলা যায় না। গোস্বামী বলা যায় না কারণ এনারা বেগ ধারণ করেন নাই। আর এনাদেরকে মহারাজ বলা যায় না কারণ তিনি কোনো মহৎ বস্তুর অধীশ্বর নন। মহৎ বস্তু এখানে এই দিল্লি সাম্রাজ্য বা কলকাতা সাম্রাজ্য বা জার্মানির সাম্রাজ্য নয়, বা স্বর্গের সাম্রাজ্য বা অতল্লোকের সাম্রাজ্য নয়। মহারাজ অর্থে প্রেমরসের অধিকারী, যিনি প্রেম প্রাপ্ত হয়েছেন। এই যে বিপ্রলম্ব প্রেম, এই প্রেমের একটি অংশ। সপ্তমে বিপ্রলম্ব প্রেম তিনি প্রাপ্ত হয়েছেন, সেই জন্য তার অন্তরে এত বৈরাগ্য নিষ্ঠা। স্বাভাবিক, কলির জেলাদের মতো কঠোর বৈরাগ্য নিষ্ঠা নয়, স্বাভাবিক বৈরাগ্য নিষ্ঠা, কারণ তিনি বিপ্রলম্ব প্রেম প্রাপ্ত হয়েছেন, এই জন্য তিনি মহারাজ। অতএব মর্কট বৈরাগীকে যদি আমরা মহারাজ বলি তাহলে কার অবমাননা হয়? কে বলবেন? মর্কট বৈরাগী যার অন্তরে এখনো এই বিপ্রলম্ব প্রেমজনিত বৈরাগ্য নিষ্ঠা হয় নাই, কিন্তু বাইরে কৌপিন পড়েছেন এবং বহির্বাস সন্ন্যাসাদি গ্রহণ করেছেন, তাকে মর্কট বৈরাগী বলা হয়। তাকে যদি মর্কট বৈরাগী যদি মহারাজ বলা হয় তাহলে কার অবমাননা হয়? তাহলে সত্যিকার যে শুদ্ধ বৈষ্ণব প্রেম ধনে ধনী তার অবমাননা করা হয়, হয় না? যদি কোনো রাজার, কোনো একটা রাজ্যের যিনি রাজা বা বড় অনেকগুলি রাজ্যের রাজাদের যিনি অধীশ্বর মহারাজা, তাকে মহারাজ না বলে একটাই গ্রামের ভিতরে গিয়ে কাউকে একজন মহারাজ বলা হয়, তাহলে কার অবমাননা করা হয়? এই মহারাজ পদটি কার? রাজাদের অধীশ্বর যিনি, তিনি মহারাজ। তাকে না বলে একটা সাধারণ লোককে যদি মহারাজ বলা হয় তাহলে কার অবমাননা করা হয়? মহারাজের অবমাননা করা হয়। যে কোনো লোককে যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলা হয় তাহলে কার অবমাননা করা হয়? প্রধানমন্ত্রী যিনি সেই পদে আছেন তার অবমাননা হয়। যিনি দেশের রাষ্ট্রপতি তাকে রাষ্ট্রপতি না বলে ওই
ওদিকে একজনকে গিয়ে বলে আপনি তো রাষ্ট্রপতি, তাহলে কার অবমাননা হয়? রাষ্ট্রপতি পদের অবমাননা। সেই রকম মর্কট বৈরাগীকে যদি মহারাজ বলা হয় বা গোস্বামী বলা হয়, তাহলে এই গোস্বামী পদের এবং মহারাজ পদের প্রেম ধনে সত্যিকার যারা ধনী তাদের পদের অবমাননা করা। আমরা সেটাই করছি। আমরা শুধু এই তৃণাদবী সুনিজ হয়ে গিয়ে মর্কট বৈরাগীকে তথাগত তৃণাদবী সুনিজ, এটাকে তৃণাদবী সুনিজটা বলে না। হনুমান ছিলেন, শ্রীল প্রভুপাদ বলছেন, হনুমানের এই যে লঙ্কা দহন, শ্রী শ্রী রামচন্দ্রের একান্ত সেবক হনুমানজির এই যে লঙ্কা দহন, এইটা হচ্ছে তৃণাদপি সুনিচতার শ্রেষ্ঠ উদাহরণ। তিনি রাবণের চরণে গিয়ে প্রণাম করেন নাই, রাবণকে মহারাজ বলেন নাই, রাবণের লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিলেন। এইটা তৃণাদপি সুনিচতা, কারণ তিনি শ্রী রামচন্দ্রের ভক্ত। রামচন্দ্র হচ্ছেন রাজরাজেশ্বর অধীশ্বর, তিনিই মহারাজ, তিনি রাবণকে গিয়ে মহারাজ বলেননি। আমরা কিন্তু মর্কট বৈরাগীকে মহারাজ বলছি, আমরা মর্কট বৈরাগীকে মহারাজ বলেছি, আমরা মর্কট বৈরাগীকে গোস্বামী বলেছি। আমরা প্রভুপাদের শিষ্যগণকে গোস্বামী বলি নাই। পঞ্জিকায় দেখবেন লেখা আছে, প্রভুপাদের যত সব শিষ্যদের তিরোভাব তিথি দেওয়া আছে, লেখা আছে নির্জান, ঠিক আছে, কিন্তু সেখানে কাউকে গোস্বামী বলা হয় নাই, শুধু এমনি মহারাজ। আর এই সব লোকগুলোকে আমরা মনে করছি গোস্বামী মহারাজ। এই মর্কট বৈরাগীগুলোকে আমরা গোস্বামী বলেছি আর মহারাজ বলেছি, আর প্রভুপাদের গণ স্নিগ্ধ শিষ্য তাদেরকে আমরা গোস্বামী বলতে পারিনি। এই জন্য আমাদের ভজন হচ্ছে না। আর এই সব লোকগুলোর সঙ্গে খাওয়া দাওয়া, ওতপ্রোত জড়িয়ে ধরা, পায়ের ধুলো নেওয়া, প্রণাম করা, হাসা, কথা বলা, সম্পর্ক রাখা, মনে মনে চিন্তা করা, বাড়িতে ডাকা, দেখা হলি জোড়হাত করা, এই জন্য সর্বনাশ হচ্ছে। মর্কট বৈরাগীকে যদি জোড়হাত করা হয় সর্বনাশ হয়। এমনি যদি কারোর কিছু আপত্তি থাকে বলতে পারেন। মর্কট বৈরাগীকে যারা কথা বলেন তাদের সর্বনাশ হচ্ছে। মর্কট বৈরাগীকে যদি কেউ প্রণাম করেন সর্বনাশ হচ্ছে। আবার যদি কেউ মর্কট বৈরাগীর প্রণাম গ্রহণ করেন তাহলে সর্বনাশ হচ্ছে। যদি প্রমাণ চান দেখিয়ে দেবো, এই ধরনের কথা আছে। প্রভুপাদ পত্রাবলীতে বলেছেন, একজন পত্র লিখেছেন যে এরকম এইসব ব্যাপার, সেখানে কোনো সহজিয়ার আখড়ার কথা বলেছেন যে এনাদের প্রসাদ নিলে কি অসুবিধা হবে। কেউ একজন জিজ্ঞেস করছেন আমাদের শিক্ষার জন্য। প্রভুপাদের কোনো শিষ্য জানেন না তা তো নয়, তারা জানেন। আমাদের শিক্ষার জন্য লিখেছেন, প্রভুপাদও আমাদের শিক্ষার জন্য পত্রে উত্তর দিয়েছেন। সেই যিনি লিখছেন পত্রটি, তিনি প্রভুপাদকে জিজ্ঞেস করছেন যে এইসব লোকের উচ্ছিষ্ট নিলে কি আমাদের ভজনে ক্ষতি হবে। প্রভুপাদ উত্তর দিয়েছেন, এদের উচ্ছিষ্ট নেওয়া তো দূরের কথা, এদেরকে উচ্ছিষ্ট দিলে ভজনের সর্বনাশ হবে। প্রভুপাদের পত্রাবলীতে আছে, যদি কেউ আপত্তি করেন, কোথায় আছে, কোন পৃষ্ঠা, কত নম্বর বলে দেওয়া। এদের উচ্ছিষ্ট নেওয়া নয়, এদেরকে যদি উচ্ছিষ্ট দেওয়া হয় তাহলে ভজনের সর্বনাশ হয়। সেই রকম এই মর্কট বৈরাগী যদি আবার বাহ্যত কলির পরামর্শে তৃণাদবী সুনিচের ভনিতা বা অভিনয় করে কাউকে প্রণামও করেন, সেই প্রণাম গ্রহণ করলে সর্বনাশ হবে, পাশ দিয়ে চলে যাওয়া উচিত। আমরা তো তাদেরকে প্রণাম করে একদম বিকিয়ে দিয়ে বসে আছি। এই সব লোকের সঙ্গ না ছাড়লে কখনো হরিভজন হবে না। আর এইটা কোনো সমালোচনা বা বৈষ্ণব নিন্দা নয়, এটা মর্কট বৈরাগীকে বৈষ্ণব না বলার জন্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের যে আদেশ, যে শিক্ষা, যে নির্দেশ, সেইটার পালন। দয়াপূর্বক কেউ বলবেন না যে এখানে বৈষ্ণব অপরাধ হচ্ছে। এখানে মর্কট বৈরাগীকে বলা হচ্ছে। মর্কট বৈরাগী কিছু বৈষ্ণব নন যে তাকে মর্কট বৈরাগী বললে বৈষ্ণবের চরণে অপরাধ হয়। একটা সাধারণ লোক বলছে আমাকে গিয়ে তুমি নারায়ণ রূপে চিন্তা করো, আমাকে গিয়ে তুমি রাম রূপে চিন্তা করো, তাকে যদি ভণ্ড না বলা হয় তাহলে নারায়ণের চরণে অপরাধ হয়। ভণ্ডকে ভণ্ড বলা দরকার। প্রভুপাদ এই উপদেশামৃতে আছে, দেখবেন সেখানে লেখা আছে যে এইসব লোককে এক্সপোজ করে দিতে হবে, জগতের লোকের সামনে মুখোশ খুলে দিতে হবে। অতএব মর্কট বৈরাগীকে চিনে নিয়ে তাকে মর্কট বৈরাগী হিসাবেই নির্দেশ করতে হবে এবং তার সঙ্গ পরিত্যাগ করতে হবে এবং আর সকলকে নিষেধ করতে হবে যে এনারা মর্কট বৈরাগী, করবেন না, যাবেন না। এই হচ্ছে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের গৃহী সাধু লক্ষণ সম্বন্ধে। অতএব স্বরগোস্বামী শ্রী রঘুনাথ দাস গোসাইপাদ তাকে লক্ষ্য করে মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন তাকে বলছেন গৃহী সাধু জনে শিখায়ছ এই সার। এখানে বলেছেন গৃহী সাধু, অর্থাৎ সাধু তিনি গৃহস্থ আশ্রমে আছেন। এইমাত্র গৃহী সাধুরা কেমন ভাবে ব্যবহার করবেন মহাপ্রভু তার সার তত্ত্ব, তার সার শিক্ষা এখানে দিয়েছেন। মহাপ্রভু কি বলেছেন, স্থির হয়ে ঘরে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে লোক পায় ভাব সিন্ধুকুল। গ্র্যাজুয়ালি ওয়ান গেটস ডেলিভার্ড।
আর এই মর্কট বৈরাগ্য লোককে দেখানোর জন্য যেটা, সেটা ত্যাগ করো। রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন শুদ্ধ বৈষ্ণব, তিনি মহাপ্রভুর শুদ্ধ বৈষ্ণবের উপরে তিনি প্রেমিক বৈষ্ণব, প্রেমাতুর বৈষ্ণব, তিনি মহাপ্রভুর নিত্য সঙ্গী। তাকে সম্মুখে রেখে মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যেন মর্কট বৈরাগী না হই। মর্কট বৈরাগ্য লোককে দেখানোর জন্য করে, কাপড়টা পরে নেয়, কপিনটা পরে নেয়, হাতে একটা লাঠি নিয়ে নেয়, লোককে দেখানোর জন্য। দেখো কলি এইগুলো করে। যেই রকম প্রয়োজন সেই রকম বিষয় আদি ভোগ করো অনাসক্ত হয়ে, যুক্ত বৈরাগ্য। পায়ে চটি পরবো না, হাঁটুর উপরে কাপড় পরবো, ছেঁড়া কাপড় পরবো, নোংরা কাপড় পরবো, আর এইরকম করে লোককে দেখাবো, এইসব পরিত্যাগ করো, যুক্ত বৈরাগ্য করো। শ্রী ঠাকুর মহাশয় এখানে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে উদ্ধৃত করে বলছেন, হরিদাস ঠাকুর বলছেন, হে মহাপ্রভু, হে গৌর সুন্দর, আপনি তো রঘুনাথ দাস গোসাইপাদজিকে সামনে রেখে এই শিক্ষা আমাদের দিয়েছেন। বলেছেন অন্তর নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। আবার বাহ্যে লোক ব্যবহার করতে গিয়ে আবার আমরা অনেক কিছু করি। বাহ্যে লোক ব্যবহার বলেছেন যখন প্রচুর লোক ব্যবহার করি, সে কথা বলা হয় নাই। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যের লোক ব্যবহার যেটুকু গৃহীজনের পক্ষে প্রয়োজন। এক জায়গায় ছিল ঠাকুর মশাইও বলেছেন যে কিছু প্রজল্প গৃহস্থ ভক্ত করতে পারেন, কিছু প্রজল্প এই জগতের প্রয়োজনে, জগতে আছেন এবং জগতের মঙ্গলের জন্য কিছু প্রজল্প, অর্থাৎ এই ধরুন এইসব করতে পারেন, কিছু খবর রাখলেন যে কি হচ্ছে, নিউজে রাখলেন। কিন্তু যারা বৈরাগ্য আশ্রম গ্রহণ করেছেন তাদের জন্য বলেন নেই। ঠাকুর মশাই একটি প্রবন্ধে আছে যে গৃহী সাধুরা অল্প স্বল্প প্রজল্প তারা করতে পারেন, তাদের সেই প্রয়োজন আছে। কিন্তু যারা বৈরাগী তাদেরকে বলেন নাই যে নিউজ দেখবেন, কোথায় কি হচ্ছে খবর রাখবেন, বলেন নাই। গৃহস্থরা অল্প করতে পারেন ওই প্রয়োজন। অন্তর নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, এখানে যা আছে তাই বললাম। অচিরে শ্রীকৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এরপর গৃহত্যাগী সাধুর লক্ষণ আগামীকাল আমরা সময় হয়ে গেছে। ধন্যবাদ।